সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে এক বিধবা প্রতিবন্ধীর সম্পত্তি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। জয়পুরহাটের পাঁচবিবিতে ৩৫ বছর ধরে এক প্রতিবন্ধী বিধবার সম্পত্তি জোরপূর্বক জবরদখলের অভিযোগ পাওয়া গেছে বিবাদী আব্দুল মান্নান ও এনামুল হকের বিরুদ্ধে। জমির মালিক প্রতিবন্ধীকে মেসি ট্রাক্টরে চাপা দিয়ে মারার চেষ্টা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রোজিনা বেগম। জমি সংক্রান্ত এই জবরদখলের ঘটনাটি ঘটেছে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কোকতারা গ্রামে। থানায় লিখিত অভিযোগে উপজেলার কোকতারা গ্রামের মৃত আব্দুল মালিকের স্ত্রী প্রতিবন্ধী মোসাম্মদ রোজিনা বেগম জানান, আমার পালক পিতা সফিতুল্লাহ মৃত্যুর আগে 1982 সালে কোকতারা মৌজার খতিয়ান নং 220, 373, দাগ নং 350-এর 12% ধানি জমি আমাকে দলিল মূলে লিখে দেয়। বাদী দরিদ্র হওয়ায় তার সরলতার সুযোগ নিয়ে একই গ্রামের বিবাদী আব্দুল মান্নান ওই সম্পত্তির জবরদখল করে চাষাবাদ করে খাচ্ছে দীর্ঘ 35 বছর থেকে। এ ব্যাপারে সম্পত্তি ফিরে পেতে স্থানীয় বাগজানা ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দায়ের করেন জমির মালিক রোজিনা বেগম। স্থানীয় ইউনিয়ন পরিষদ কাগজপত্র যাচাই করে তার পক্ষে রায় দেন যে রোজিনাই প্রকৃত ওই 12% জমির মালিক। এ রায়ের প্রেক্ষিতে বিবাদী চলতি আমন মৌসুমে তার জমিটি ছেড়ে দিতে অঙ্গীকার করেও সে কথা রাখেনি বিবাদী। বিভিন্ন টালবাহানা শুরু করে। এমতো অবস্থায় আজ সোমবার সকালে উক্ত বিবাদী আব্দুল মান্নান মেসি ট্রাক্টর এনে ওই জমিতে চাষ শুরু করে। তা দেখে বাদী রোজিনা বেগম জমিতে গিয়ে ট্রাক্টরওয়ালাকে নিষেধ করলে তাকে আটকে রেখে সম্পূর্ণ জমি হাল চাষ দেয় এবং বাদীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে বিবাদীগণ। নিরুপায় হয়ে সম্পত্তি উদ্ধার চেয়ে আজ সোমবার দুপুরে আব্দুল মান্নান ও মেসি ট্রাক্টর চালক সহ 2 জনকে বিবাদী করে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রোজিনা বেগম। তিনি আরও বলেন, 2 নং বিবাদী ট্রাক্টর চালক মোহাম্মদ এনামুল হক আমাকে মেসি ট্রাক্টরে চাপা দিয়ে মারার চেষ্টা করেছে, এজন্য আমি তাকে আসামি করেছি। মারার চেষ্টা করার বিষয়ে জানতে চাইলে 2 নং বিবাদী এনামুল হক বলেন, আমি তাকে মারার চেষ্টা করিনি, সরে যেতে বলেছিলাম, আর আব্দুল মান্নান ভাইয়ের হুকুমে আমি এই জমিটি চাষ করেছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে 1 নং বিবাদী আব্দুল মান্নান বলেন, এই জমিটি আমাদের 4 ভাইয়ের সম্পত্তি। এতদিন পর এসে রোজিনারাই এই সম্পত্তি দখল করার চেষ্টা করছে। এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাউসার আলী বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আমার স্বামী নাই বাবা, আমার প্রতিবন্ধী মানুষ, আমি এই জমিটা সত্যভাবে মান্নানেরতে বিচার করে চাই বাবা আপনার হাতে। মান্নান এক, আমি বাদী অবিবাদী, আমাকে এরকম করে হলো যুদ্ধ করে আমাকে ভেদ থাকে হাত পা বেঁধে পার করে দিয়ে আমাকে মেসিতে হালুয়ায় নিছে, মেসির আস্থান থেকে আমার সরে নিছে, নিয়ে তেও না হালুয়েছে বাবা। আমার ইনকেরা আমার কেউ নেই বাবা, আমার 2টা বেটির দূরত আছে, আমরা এখান থেকে একাই এখন আমার এখানে একাই চলছি, একাই এক করতে আমার কিছু বুঝি না বাবা। এই সম্পত্তি আমার শেষ সম্পত্তি, আমি হলো এটাই বিচার চাই বাবা। ভুল নয়, আমাদের কবলা করে দিয়ে গেছে আমার মায়ের জমিটা, সেই সূত্রে আমার মা মালিক। আপনার জমি যদি কোথাও শর্ট থাকে তাহলে আপনি কিভাবে বুঝে নেবেন, আপনি নেন। তো উনি তখন বলে যে না বললেই হবে, তখন আমি এটা গ্রামের একটা বিচার দিই। গ্রামে 3 বার বিচার দিছি মেম্বার সহকারে, চেয়ারম্যান দিয়েও বিচার দিছি, কিন্তু উনি গ্রামের বিচার মানে না। গ্রামের রায় আসে ওনার জমি, ওনাকে জমি ফেরত দিতে হবে, গ্রামের মানুষের বক্তব্য, মেম্বারের বক্তব্য উনি মানে না। ওনার কোনো কাগজপত্র ডকুমেন্টস দেখাতেও পারে না। আমাদের মনে করি দলিল প্রমাণ সব কিছু আমরা দেখাচ্ছি, আমাদের জমি খালি সবই আছে। তারপরে তখন গ্রামের বিচার যখন মানে না, তখন মেম্বার বললো আপনারা পরিষদে বিচার দেন। তখন আমরা কাউন্সিলে যাই বিচার দিলাম। চেয়ারম্যানের ওখানে মনে করেন 6 মাস বাবদ মনে করে বিচার চলেছে। উনি 2 তারিখ হাজিরা দিচ্ছে, তারপরে হাজিরা দেয়নি, ওনার কোনো প্রমাণ জোগাড় করতেই পারেনি। চেয়ারম্যান আমাদের রায় দিয়ে দিছে, রায়ের কাগজ নিয়ে ওনার কাছে গেছি, উনি তা তো আমাদের বাধা দিছে। ওনার বাড়িতে একবার গেছিলাম, তা তো ওনারা আমাদের বাড়ি থেকে ঘাড় ধরে আমাদের পিঠে বাড়ি থেকে বের করে দিচ্ছে এই হাল চাষের জন্য। মানা করতে গেছিলাম, উনি শোনেনি। তারপর আবার মনে করেন যে এইভাবে থাকে যে গ্রামের মানুষ বলেছে এখানে যেহেতু আবাদ ফেলেছে, আবারটা ওরা তুলে নে, তারপর তোমরা জমির আলত যাই, কারণ ফসল নষ্ট করা যাবে না। ঠিক আছে, এখন আবাদ কেটে লিছে, আমরা ভিড়ের আলত গেছি, কালকে হাল বসে, হাল বোবার গেছে, আমার মা ওখানে যায় হাজির হয়েছে। মেসি আলাপ বলেছে যে বাবা তুমি এখানে হাল বয় না, কিন্তু উনি মেসি আলা কোনো কথা শোনেনি, কোথায় আজকে বয়নি ঘুরে গেছে। আমার মা রাত বিধবা একটা মানুষ, প্রতিবন্ধী মানুষ, ইনি করলে মনে করে একটা প্রতিবন্ধী, ইনি এই অবস্থায় মনে বিয়ের আলাদা যায়, ওনাকে বলিছে, সে মানেনি। আজকে সকালবেলা আবার উনি বিয়ে গেছে,
যায় দেখে মেসি নিয়ে আসে হালদারা আছে। আমার মা বিয়ের আলে গেছে, আমি আমার মায়ের সাথে কথা বলেছি মোবাইলে। আমার মা করছে যে মা এরকম বিয়ের আলে থাল বলছে, আমি কি করব? তাই আমি আমার মায়ের বলে দিয়েছি, মা তোমার জমি তুমি বিয়ের আলের মাঝখানে যায় দাঁড়িয়ে থাকো, তোমার উপর দিয়ে মেসি চালাতে পারবে না। কারণ মেসি যদি চালায় তা তো আছে, এটা এভাবে তো মানুষের তো মানুষ মেরে ফেলে কোনোদিন হাল বলতে পারবে না। তোমার জমি তুমি দখল কিভাবে করবে? বিয়ের আলের দাঁড়াও। তখন আমার মা বিয়ের আলের দাঁড়াচ্ছে, উনি করছে সরে যাও। মেসি আলা আমার মায়ের গায়ের উপর দিয়ে জোরপূর্বক করছে সরে যাও, নাহলে মেসি গায়ের উপর দিয়ে তুলে দিব। তো এখন আমার মা তো মনে করে এমনিতে দেখেছেন ভীত মানুষ কথাই বলতে পারছে না। তখন মনে করে মেসি স্টার্ট দিছে, আমার মা তো ভয়ে কাঁপতে লাগছে। তারপর আমার মা সরেনি বিয়ের থেকে। তখন মান্নান তখন আমার মায়ের জোর করে হাত ধরে শেষতে শেষতে বিয়ের থেকে টানে সে আলে দিয়ে আমার মায়ের দু হাতে চিপে ধরে, যেমন জবরদস্তি দড়িতে বান্ধার মতন। একটা ছেলে মানুষ যদি, একটা মহিলা মানুষ, পুরুষ একটা মেয়ে মানুষ যদি ধরে, তাহলে মেয়ে মানুষ ওখানে কি করতে পারে? কিছু করতে পারে এই মানুষ? পারবে না। কিন্তু ইনি জোরপূর্বক যে এইভাবে জমিটা দখল করেছে, আমাদের কাগজে কলমে সবাই বলেছে জমি আমাদের রায় হয়ে গেছে। আমরা আপনাদের কাছে সুস্থ একটা বিচার চাই। আমার কাছে উনি আসছিলেন, আমার বললো যে ওই জমিটা আমি ভাগ পাবো। তা আমি বললাম যে ভাগ পাবেন, ওই চাষা এসে করতে যে বাবা জমিটা আমার চাই দাও। আমি চাষা করলাম, চাষা আপনি জমিটা চাচ্ছেন, জমিটা তোমার ভাগ পাবে পাবে। তো করতে পারে ওরা ভাগ পাবে, আমি ভাগ দিব। তেমন ভাগ দেবো, ভাগ দিয়ে দেন, আমার তো নিষেধ করছে। তো তুমি চাষো, আমিও দেখতেছি। তখন চাষি আমার বাপ জ্যাঠোরা 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে 24 শতক মাটি, 6 শতক করে আমরা করে খাই। সেই মোতাবেক আমরা করে খাচ্ছি। ইদানিং আসে হঠাৎ করে ওই আমার বাপের অংশটা যায়, এজিনা যায় জবরদখল করতেছে আর কি। যার জন্য আমি কছি যেহেতু মেসি ঘুরতেছে, তুমি একটা সরে যাও। হঠাৎ করে যে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যান, তার যাবে, এটা তো মিশিংয়ারি জিনিস। যার জন্য আমি তাকে সরে যাওয়ার জন্য এক করলাম।